উত্তম কুমার শুধুমাত্র পর্দার মহানায়ক নন, বাস্তব জীবনে তিনি ছিলেন এক নিঃশব্দ বিপ্লবী, সহানুভূতি, সহৃদয়তা এবং মানবিকতার প্রতিমূর্তি। আজকের ভিডিওতে তার জীবনের এক অসাধারণ গল্প আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বাংলা চলচ্চিত্র মানেই এক অনিবার্য নাম উত্তম কুমার। তার সৌন্দর্য, অভিনয় গুণ, ব্যক্তিত্ব সব কিছু মিলেমিশে তিনি হয়ে উঠেছিলেন এক সোনালী যুগের অপরিহার্য প্রতীক। কিন্তু এই জৌলুসময় তারকার পিছনে লুকিয়েছিল এক অন্য মানুষ, নীরব, সংবেদনশীল এবং আশ্চর্য রকমের সহানুভূতিশীল। সাধারণত আমরা উত্তম কুমারকে চিনি তার রোমান্টিক নায়কের চেহারায়, কিন্তু পর্দার বাইরে তিনি ছিলেন আর এক প্রকার নায়ক, যার সাহায্য পৌঁছে যেত নিঃশব্দে, আলোচনার বাইরে। সহানুভূতির খামে লেখা হতো ভাগ্যের নতুন গল্প। একদিন শুটিংয়ের ফাঁকে উত্তম কুমার লক্ষ্য করলেন এক মেকআপ শিল্পীর মুখ বিষণ্ণ হয়ে আছে। তিনি জানতে পারলেন মেয়ের বিয়ের খরচ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। উত্তম কুমার কিছু না বলে পরদিন তার হাতে পৌঁছে দিলেন একটা খাম। ভেতরে মেয়ের বিয়ের পণের পুরো টাকাটাই ছিল। আর একবার এক স্টুডিওর কর্মীর স্ত্রীর অস্ত্রোপচারের জন্য টাকার প্রয়োজন ছিল। উত্তম কুমার একইভাবে নিঃশব্দে এগিয়ে এলেন, যেন এটা তাঁরই দায়িত্ব। সবচেয়ে স্পর্শকাতর ঘটনা ঘটেছিল এক কিশোরের সঙ্গে। বই কেনার সামর্থ্য না থাকায় সে মেদিনীপুর থেকে কলকাতায় এসে হাজির হয়েছিল মহানায়কের বাড়ির দরজায়। তার কাছে ছিল না কোনো সুপারিশ, কেবল আত্মীয়ের উপদেশ আর অগাধ আস্থা নিয়ে তিনি এসেছিলেন। উত্তম তার চোখে দেখা বিশ্বাসে অভিভূত হয়ে নিজের ঘর থেকে একটা খাম এনে দিলেন। বললেন, এবারের মতো নাও, পরের বছর আরও ভালো রেজাল্ট করে আমার কাছে আসবে। প্রত্যেক মাসে অনেকেই পেতেন তার সহায়তা, স্টুডিও লাইটম্যান, জুনিয়র আর্টিস্ট, এমনকি দরিদ্র ছাত্ররাও তার সাহায্য পেয়েছিলেন। কিন্তু এই সাহায্যের সংবাদপত্রের পাতায় উঠে আসতো না। উত্তম কুমার বিশ্বাস করতেন সত্যিকারের দান নিঃশব্দে করতে হয়। এই হৃদয়বান চরিত্রটি ছিল প্রকাশের বাইরে। হয়তো ইচ্ছাকৃতভাবেই তিনি তার দানকে সর্বসমক্ষে আনতে চাননি। তিনি চেয়েছিলেন মানুষ মনে রাখুক মানুষ উত্তমকে, তার শিল্প সৃষ্টিকে, তার দান দিয়ে নয়। আজ আমরা যখন উত্তম কুমারকে স্মরণ করি তার কালজয়ী অভিনয়ের জন্য, তখন এই প্রশ্নটা ওঠে, তার মানবিকতার গল্পগুলো আমরা কতটুকু জানি? সময় এসেছে তাকে কেবল পর্দার মহানায়ক নয়, বাস্তব জীবনের এক নির্ভীক, সহানুভূতির মানুষ হিসেবে মনে রাখার। তিনি ছিলেন এমন একজন নায়ক যিনি ক্যামেরার সামনে যেমন জীবন্ত, তেমনি ক্যামেরার আড়ালেও তিনি ছিলেন উদার এবং আত্মদানময়। এই হলো মহানায়ক উত্তম কুমারের দান ধর্ম, দানশীলতা এবং তার উন্নত গুণাবলী সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব